উঠো উঠো উঠো। তুমি এইভাবে ট্রেন লাইনে শুয়ে পড়ছো কেন? কে তুমি? আমাকে ধরছো কেন? ছাড়ো আমাকে। আমিও তোমার মতো মরতে আসছি। আমি মরবো ঠিক আছে, কিন্তু আমার চোখের সামনে কেউ মরবে আমি সেটা হতে দিতে পারবো না। না বলো তোমার কি সমস্যা? না, আমি বাঁচতে চাইনি, ছাড়ো আমাকে। আমি একদম বাঁচতে চাইনি। এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি মরে গেলে কারোর কিছু যাবে আসবে নি। ছাড়ো আমাকে, ওই তো ট্রেন আসছে, আমি এক্ষুনি মরতে চাই, আরে ছাড়ো। আর ট্রেন আসে, চলো। আমাকে তুমি বাঁচালে কেন? আর তুমি কে? তুমি এখানে মরতে আসছো কেন? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি আমার মা একটা বড়লোক বাড়িতে চাকরের কাজ করতাম। সেই বাড়ির বড় ছেলে আর বড় বউ আমাকে আমার মাকে চোর অপবাদ দিয়ে মেরে মুখে চুনকালি লাগিয়ে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে। আচ্ছা তুমিই বলো, যেই সন্তানের জন্য মায়ের মুখে চুনকালি পড়ে সেই সন্তানের কি বেঁচে থাকা উচিত? সন্তানের কথা বলছো? আমারও না দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে। আর আমার স্বামী আমাকে একটুও ভালোবাসেনি। সারা দিন মদ গাঁজা খেয়ে আমাকে সব সময় মারধর করে। তবুও আমি সবকিছু মেনে নিয়ে ওখানে আছি আমার ছেলে মেয়ের দুটো মুখ চেয়ে। কিন্তু ওর শুধু টাকা চাই, টাকা। টাকার নেশায় ও এত মগ্ন হয়ে গেছে যে মাত্র 10 লাখ টাকার জন্য অন্যের হাতে আমাকে তুলে দিতে ওর একটু হাত কাঁপেনি। মাত্র 10 লাখ টাকার জন্য ও আমাকে অন্য লোকের কাছে বিক্রি করে দিল। সেই লজ্জায় ঘৃণায় আমি নিজেকে শেষ করে দিতে চাইছিলাম। আমার ছেলে মেয়ে দুটাকে অনাথ আশ্রমে রেখে আমি মরতে আসছি। ওই তো আরেকটা ট্রেন আসছে, যা আমি এবারে মরবো। কি করছো কি তুমি? আরে নিজেকে সামলাও। তুমি একটু আগে বললে না তোমার দুটো ছেলে মেয়ে আছে, তুমি তাদের জন্য তো বাঁচবে। তুমি তোমার স্বামীর জন্য নিজের জীবন নষ্ট করে দিবে?